গাইস, আপনারা বুঝে গিয়েছেন আজ আমি আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি তিন নদীর মোহনা চাঁদপুরের বড় স্টেশনের মূল হেডে। আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে পাশে থাকবেন। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন কি করে চাঁদপুরে মূল হেডে আসবেন এবং এখানে কি কি সুযোগ সুবিধা পাবেন, কি করে নৌকা ভ্রমণ করবেন, কি করে ঘোড়া এবং অন্যান্য যাবতীয় জিনিসগুলো দেখতে পাবেন। তাহলে চলুন আমরা দেখি চাঁদপুরের বড় স্টেশনে কি কি আছে। আমি এখানে এসে আমার যে অভিজ্ঞতাটি হয়েছে তা আপনাদের মাঝে আমি উল্লেখ করব। পরবর্তীতে আপনার পরিবার নিয়ে এসে যেন ঘুরে যেতে পারেন তা আমি সম্পূর্ণভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। চাঁদপুর লঞ্চঘাট থেকে 10 টাকার রিকশার মাধ্যমে এই জায়গাটিতে আসতে হয় চাঁদপুর মূল হেডে। কোনো প্রবেশদ্বারের টিকিট ছাড়াই প্রবেশদ্বারে ঢোকা যায়। ঢোকার পরেই আপনি দেখতে পাবেন ইলিশের একটি সুন্দর স্ট্যাচু। বাচ্চাদের জন্য প্রচুর খেলার জায়গা আছে, চাইলে এখানে বিভিন্ন প্রকার রাইড করতে পারে। কিছু দূর সামনে এগুলি দেখতে পাবেন বাচ্চাদের জন্য খেলার প্রচুর স্টল আছে, যা থেকে আপনারা বাচ্চাদেরকে চাইলে খেলনা কিনে দিতে পারেন। বাইক রাইডারদের জন্য বাইক রাখার প্রচুর জায়গা আছে, এখানে বাইক রাখতে পারবেন। কিছু দূর এগুলেই ঠিক মাঝামাঝি জায়গাতে স্বাধীনতার স্মৃতি সংরক্ষণে একটি স্ট্যাচু তৈরি করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে রক্তধারা। দেখে আমার অনেক ভালো লাগলো। আপনারাও না আসলে বুঝতে পারবেন না এই স্ট্যাচুটি কতই না সুন্দর। আপনারা রক্তধারার বাঁ পাশে যে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীটির নাম হচ্ছে ডাকাতিয়া নদী। এই নদীটি সোজা গিয়ে পদ্মা এবং মেঘনা নদীতে মিলিত হয়েছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যে ট্রলারগুলো দেখতে পাচ্ছেন, এই ট্রলারগুলোর মাধ্যমে আপনারা নদী ভ্রমণ করতে পারেন, যা ঘন্টা হিসাবে ভাড়া নেওয়া হয়, তবে বেশ দরদাম করে নিতে হবে। আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রক্তধারার ডান পাশে বা উত্তর দিকে। এই নদীটির নাম হচ্ছে মেঘনা নদী। এটা উত্তর পাশে অবস্থিত, দেখতে অনেক সুন্দর লাগে। এখানে প্রচুর মানুষ আসে, যা আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকেও চাইলে আপনারা ট্রলারের মাধ্যমে নদী ভ্রমণ করতে পারেন, তবে বেশ দরদাম করে নিতে হবে। আপনারা খাবার খাওয়ার জন্য প্রচুর পরিমাণে বিভিন্ন প্রকারের স্টল পেয়ে যাবেন। এখানে আপনারা ফুচকা, চটপটি, ঝালমুড়ি, চা এবং বিভিন্ন প্রকারের খাবার পেয়ে যাবেন। এখানে গোল্ডেন বয় নামে একজনকে দেখতে পাবেন, যার সাথে আপনারা চাইলে ছবি তুলতে পারবেন। সাথে কয়েকটি ঘোড়া আছে, চাইলে বাচ্চাদেরকে ঘোড়ায় নিয়ে চড়াতে পারবেন।
এমন একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশে গাছের নিচে বসে এক কাপ চা না খেলে ভালোই লাগবে না। মন চাইবে সারাদিন এখানে বসেই থাকতে। দেখতে দেখতে আমরা আমাদের মূল পর্বে চলে আসলাম। এই হচ্ছে সেই জায়গা যা তিন নদীর মোহনা হিসাবে পরিচিত। তিনটি নদী এই জায়গাটিতে এসে মিলিত হয়েছে, পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া। এই জায়গাটিতে প্রচুর পরিমাণে লঞ্চ, স্টিমার এবং নৌকা ডুবেছে, যা আপনারা এখানে আসলে শুনতে পাবেন। এই জায়গাটিতে প্রচুর স্রোত এবং তিনটি নদীর তিনটি স্রোতে মিলিত হয়ে একটি ঘূর্ণির সৃষ্টি হয়। এই ঘূর্ণির ভিতরে পড়লে এখানে জাহাজ, নৌকা সব কিছু নিচে বিলীন হয়ে যায়। এখানে আসলে এই আশ্চর্য জায়গাটি আপনারা দেখতে পাবেন। জায়গাটি দেখতে যতই না সুন্দর, তার চাইতে বেশি ভয়াবহ। ভয়াবহতার ভিতরে 1997 থেকে 98 সনে বোগদাদিয়া 5 নামে একটি লঞ্চ এখানে ডুবে যায়। সেখানে প্রায় 250 থেকে 300 যাত্রী এখানে মারা গিয়েছিল। এটাই ছিল এখানের সবচেয়ে বেশি হৃদয় বিদারক একটি ঘটনা। আপনারা চাইলে এই জায়গাটিতে এসে একবার ঘুরে যেতে পারেন। আপনি এবং আপনার পরিবার অনেক আনন্দ পাবেন, আমি মন থেকে বলছি। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে আমাকে সাহায্য করবে। তাহলে আজ এতটুকুই। পরবর্তীতে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।